হাযা শাহরু শাবান শাহরুর রহমা ওয়াল গুফরান। এই মাসটা হলো রহমাতের মাস, এই মাসটা হলো মাগফিরাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই রহমাতের মাসে, মাগফিরাতের মাসে যদি তোমরা শাবানের মধ্যম রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান 14 দিবাগত রাত্রে তোমরা যদি কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই রাত্রে যদি তোমরা ইবাদত করো, রাত্রে দাঁড়িয়ে যাও, কুমু রাত্রে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে কি করবেন? নামাজ পড়বেন। কি পড়বে? দাঁড়িয়ে কি পড়ে? নামাজ পড়বে। কুমু লাইলাহা মানে এই রাত্রে ঘুমাবেন, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে। আসুমু ইয়াওমাহা পরের দিন রোজা রাখবে। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেন এই রাত্রে ইবাদত করবে? এই রাতটা হলো সম্মানিত রাত। এই রাত্রে যখন 14 দিবাগত রাত্রর আগে যখন সূর্য ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। কোথায় আসে আল্লাহ? প্রথম আসমানে আসেন। প্রথম আসমান মানে মানুষের নিকটবর্তী হয়ে যান, একেবারে মানুষের নিকটবর্তী হয়ে যান। ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুন, আল্লাহ ডেকে ডেকে বলে, হে পৃথিবীর আমার প্রিয় বান্দাগণ, আলামান মুস্তাগফিরিন, তোমাদের ক্ষমার দরকার আছে কিনা? যদি তোমাদের ক্ষমার দরকার হয়ে থাকে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? কারো ক্ষমার প্রয়োজন আছে কিনা বলো। অন্যায় করেছো, অনেক শয়তানের ধোঁকায় পড়েছো, অনেক অন্যায় করে ফেলেছো, জীবনে নামাজ পড়ো নাই, জীবনে আল্লাহর হুকুম মানো নাই। আসো আজকে রাত্রে তুমি যদি খালেস তওবা করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আদেশ কার? কার আদেশ? ডাকে কে? আপনি আমি ডাকতেছি? ডাকতেছেন আল্লাহ, সৃষ্টিকর্তা, প্রভু, রিজিক দাতা, রোগ থেকে সেবা মুক্তকারী, ডাক্তারের ডাক্তার, আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় বিচারক। সে নিজে ডাকতেছেন। দুনিয়ায় যদি একজন এমপি মন্ত্রী ডাকে, সব কিছু ফালাইয়া দৌড় দেয়, মনে হয় কিছু পাবো, যখন আমাকে স্মরণ করেছে হয়তো কিছু আমি পাবো, নাহলে আমাকে কেন স্মরণ করবে। এখানে পাওয়ার আশা আমরা দৌড়াই সব কাজ ফেলে, কিন্তু আমার মাওলা আহকামুল হাকিমিন, আর রাজ্জাক, আর রহিম, আর রহমান, আল গফফার, সবচেয়ে বড় ক্ষমাশীল, সবচেয়ে বড় রিজিক দাতা। এমপি মন্ত্রীর কাছে যাও, সেখানে কিছু পাওয়ার আশায় দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু এই মাওলার ডাকে যদি কেউ সাড়া দিতে পারে, আল্লাহ বলেন সাথে সাথে ঘোষণা দিয়েছে, যদি কেউ আসে চাও ফাগফির লাহু, আমি তার সকল গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আলা মুস্তারজিকুন, হে পৃথিবীর লোক সকল, হে আমার বান্দাগণ, তোমরা পৃথিবীতে বসে রিজিকের জন্য দুনিয়ার সমস্ত জায়গা সয়লাভ হয়ে যাও, দুনিয়ার সমস্ত জায়গায় বিচরণ করো রিজিকের জন্য, চাকরির জন্য, কাজের জন্য। ফজরের পরে তোমরা সব জায়গায় ছড়াইয়া পড়ো, কিন্তু রিজিক তোমাকে রিজিক তোমার কাছে আসবে কিনা নিশ্চয়তা নাই। কিন্তু আমি মাওলা বলতেছি, আল্লাহ বলতেছেন, যদি সবে কদর, সবে বরাতের রাত্রে 14 দিবাগত রাত্রে যদি তোমার রিজিকের প্রয়োজন হয়, সারা বছরের রিজিকের ব্যবস্থা করে দিব। যদি আসো মান মুস্তারজিকুন, যদি তোমরা আমার কাছে রিজিক চাও, ফারজুকুহু, আমি তোমার রিজিক, সারা বছরের রিজিক আমি তোমাদেরকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা চাই আল্লাহর কাছে, আমরা চাই না। রিজিক দেওয়ার মালিক কে? চাই কার কাছে? মানুষের কাছে। অথচ রিজিক দেয় কেডা? আপনি পৃথিবীতে দেখবেন যে দান করে তার কাছে না চাইয়া যদি আপনি অন্যের কাছে চান যে দান করে না, আর যদি সেই যে দান করে সে যদি দেখে আপনাকে যে আপনি তার কাছে না চাই আরেকজনের কাছে চাইছেন, আপনি সেখানে পান নাই, আবার ঘুরে তার কাছে আইছেন অনুপায় হয়ে, সবার কাছ থেকে বিফল হয়ে আইছেন, কয় আমার কাছে আও নাই, আগে আমার কাছে আসতে পারলি না, যা তোরে দিমু না, ধমক দেয় না? পৃথিবীর মানুষ আপনাকে তারই দিতে পারে, কিন্তু আমার মাওলা, আমার প্রভু, আমার রাজ্জাক, সে বলে সব জায়গা থেকে মাহরুম হয়ে আসছো, অনুপায় হয়ে আসছো, আসো, তোমার একটা দরজা আমার জন্য খোলা থাকবে, সেখানে আসলেই তুমি পেয়ে যাবে। সব জায়গা থেকে নৈরাশ হতে পারো, আমি মাওলার কাছ থেকে তুমি কখনো নৈরাশ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার মাওলা। আলা মান মুস্তারজিকুন, তুমি রিজিক চাও আমার কাছে চাও, ফারজুকুহু, আমি তোমার রিজিক দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আলা মান মুবতালান ফাওয়াফিয়াহু, যদি তোমার অসুস্থতা বোধ করতেছো, তোমার আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে, অসুস্থতা আছে, রোগে, সারা পৃথিবীর ডাক্তার দেখাইতেছো, কোনো রোগে ভালো হয় না, কোনো ডাক্তার ভালো করতে যদি না পারে, আসো এই রাত্রে যদি আমার কাছে এসে হাত উঠে দুই চোখের পানি ছেড়ে যদি আমার কাছে বলতে থাকো, আল্লাহ আমি পৃথিবীর সকল মানুষের কাছ থেকে নৈরাশ হয়েছি, এবার তোমার কাছে হাত পেতেছি, আল্লাহ তুমি আমার এই রোগ ভালো করে দাও। আল্লাহ বলেন আলা মান মুবতালান, হে আমার বান্দাগণ, তোমরা যারা বিপদে পড়েছো, রোগে শোকে আক্রান্ত হয়েছো, আসো আমার কাছে চাও, ফাওয়াফিয়াহু, একমাত্র রোগ থেকে মুক্ত দেওয়ার মালিক আমি মাওলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মাফ করে দিব, রোগ থেকে তোমাকে মুক্ত করে দিব, আসো আমার কাছে চলে আসো। আমরা আসল মালিককে চিনলাম না, আমরা চিনি কাকে? আমরা চিনি কাকে? যে মানুষ আমাকে চেনে না তাকে আমরা চিনি, কিন্তু আমরা যে কত সম্মানিত এইটা আমরা চিনি না, আমরা যে কত সম্মানিত। মানুষ যখন দেখবেন একটা ভালো কাজ করে, কয় বাঘের বাচ্চা। কিসের বাচ্চা কয়? বাঘ কি আমার চাইতে ভালো না খারাপ? মানুষের চাইতে বাঘ খারাপ না ভালো? খারাপ। সবচেয়ে আশরাফুল মাখলুকাত কে? মানুষ। আর এর সাথে তুলনা করা উচিত ছিল যে একটা ফেরেশতাদের মতন কাজ করছে, আল্লাহর বান্দার মতন কাজ করছে, নবীদের মতন কাজ করছে, এইটাও হওয়া উচিত ছিল না। অথচ আমাদের সমাজে বলে কি ভালো কাজ করে বাঘের বাচ্চা, আর বাঘ তো একটা জানোয়ার, এই লোকটাকে কিন্তু জানোয়ার বানাই দিলা। মানুষকে একটা জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করা হয়েছে, কয় বাঘের বাচ্চা। বাঘ তো হিংস্র, বাঘ তো মানুষকে চিরা মারে খায়, ন্যায় অন্যায় দেখে না। একটা ভালো মানুষ একটা ভালো কাজ করছে, তুলনা করছে বাঘের বাচ্চা। আশরাফুল মাখলুকাত, সম্মানিত সৃষ্টির সেরা জীব, তার তুলনা হবে একমাত্র আল্লাহর বান্দাদের সাথে, বড় বড় নবীদের সাথে, বড় বড় আল্লাহর ওলিদের সাথে। আমাদের ব্রেন, আমাদের চিন্তা চেতনা এত নিম্নগামী হয়েছে, আমরা তুলনা করতে যাইয়াও নিম্ন প্রাণীর সাথে আমাদেরকে তুলনা করি। বলেন নাউজুবিল্লাহ। এই তুলনা করাটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের তুলনা হবে একমাত্র নবী রাসূলদের সাথে, আমাদের তুলনা হবে ফেরেশতাদের সাথে, আমাদের তুলনা হবে বড় বড় আল্লাহর ওলিদের সাথে, ওলামায়ে কেরামের সাথে তুলনা হবে। আমরা এই কথাকে প্রত্যাহার করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 14 দিবাগত রাত্রে শাবান মাসে আল্লাহ বলেন আলা মান মুবতালান ফাওয়াফিয়াহু, কোন রুগ্ন ব্যক্তি আসো আমার কাছে আসো, আমি তাকে রোগ থেকে সেবা করে দেব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজরু, এরকম মানুষের প্রয়োজন ধরে ধরে
নাম ধরে ধরে আল্লাহ বলতেছেন, হে বান্দা আসো, তুমি যা চাও আমি দেব। তোমার প্রয়োজন একটা চাকরির, আমি চাকরি দিয়ে দেব তোমাকে। তোমার একটা ঘরের প্রয়োজন, একটা নৌকার প্রয়োজন, একটা গাড়ির প্রয়োজন, আসো আমার কাছে চাও আমি দিয়ে দেবো। আল্লাহ বলেন আলা কাজা আলা কাজা আলা কাজা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরকম নাম অমুক 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 নাম ধরে ধরে মানুষকে ডাকে আর বলে আমার কাছে চাও। কখন পর্যন্ত ডাকবে? হাত্তা ইয়াতলু আল ফাজরু, ফজরের আগ পর্যন্ত, শবে সাদেক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাম ধরে ধরে, বিষয় ধরে ধরে ডাকবে আর বলবে আসো, যার যে প্রয়োজন আছে আমি প্রয়োজন মিটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من صام ثلاثة أيام من شعبان। সারা রাত ইবাদত করলেন, সারা রাত ইবাদত করেছেন। ওই রাত্রে ইবাদত করতে যাই ফজরের আগে আগে ঘুমাইছি, ফজরের নামাজ পড়তে ভুলে গেছি, ফজরের নামাজ পারি না, এত কষ্ট করছি। আরে কি যে কষ্ট করেছে, ফজরের নামাজ পড়তে পারি না। কি কন এখন হয় না আমাদের সমাজে? বাচ্চারা, ছেলেরা, মেয়েরা সারা রাত ইবাদত করছে, ফজরের আগে আগে ঘুমাইছে। ফজরের নামাজ মা বাবা কয় রাত্রে ইবাদত করছে, ফজরের নামাজ থাক, ঘুমাইছে বাচ্চাটা, থাক ঘুমাই থাক, উঠানোর দরকার নাই। অথচ সারা রাত ইবাদত, হাজার বছর ইবাদত করবে, সারা রাত বসে হাজার বছর ইবাদত করলো, এরপরও ফজরের নামাজের তুলনা হবে না। রমজান সামনে আসতেছে, কিতাবের মধ্যে লেখে সারা বছর রোজা রাখবে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, বা সারা জীবন রোজা রাখলে যে সওয়াব হবে, রমজানের একটা রোজা তার থেকেও 1000 গুণ বেশি সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নফলটাকে বেশি গুরুত্ব দিয়ে আবার ফরজ ছাড়া যাবে, ফরজ আগে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত ইবাদত করবে, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান। যে ব্যক্তি সারা রাত ইবাদত করেছে তার পরের দিন রোজা রাখবে। পরের দিন কি করবে? আমাদের সমাজের মধ্যে আছে আমরা 3টা রোজা রাখি। কয়টা রোজা রাখি? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, অথবা 14, 15, 16, এরকম আমরা রোজা রাখি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, শাবানের মাসের, শাবান মাসে যে ব্যক্তি 3টা রোজা রাখবে। কয়টা রোজা? কয়টা রোজা? কথা বলেন, কয়টা রোজা? কয়টা? 3টা যারা রোজা রাখবে, বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাকে বড় একটা জান্নাতি উটের উপর সওয়ার করে, হাসরের ময়দানে উটের উপর সওয়ার করে তার জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের উপরে? উটে সওয়ার করে জান্নাতে পৌঁছে দেবে। দেওয়ার মালিক কে? কি করলে? 3টা রোজা রাখলে। কয়টা রোজা রাখলে? কয়টা রোজা? 3টা রোজা রাখলে। তাই এই শাবান মাসের 3টা রোজা আমরা সবাই রাখবো। মহিলারা যারা আছি, মহিলারা বেশি রোজা নামাজের দিকে মহিলার আগ্রহ বেশি, পুরুষেরা কম হয়। আমার মনে হয় পুরুষেরা মনে হয় না কবরে কম যাবে, মহিলারা বেশি যাবে, এমন মনে হয় না? আবার মনে হয় এই যে মহিলাদের জন্য রোজা নামাজ বেশি দরকার, পুরুষের জন্য বেশি দরকার নাই। রমজান আসলে, এই রমজানে কোরআন তেলাওয়াত মহিলারা বেশি করে, 3 খতম 4 খতম 5 খতম দেয়, আর পুরুষের জিজ্ঞাসা করে ভাই 1 খতমও দেই নাই। কারণ কি? এই রোজা আসলে কোরআন খতম পুরুষের দরকার নাই, লাগবে সব মহিলাদের। মক্তব যখন আসে, মক্তবের মধ্যে মেয়েদেরকে বেশি পাঠানো হয়। কোরআন শরীফ বিয়ার সময় যদি বলা হয় যে কি পড়ছে, কোরআন শরীফ পড়ছে, এই বিয়ার ভয়তে যদি বলতে পারি না পড়ে নাই, বিয়ে তো নাও হতে পারে, এই ভয়তে কোরআন শরীফটা পড়ায়। কিন্তু আপনার সন্তান, আপনার ছেলে কোরআন শরীফ পড়লো না, এই জন্য মাথা ব্যথা কোনো গাইডিয়ানের নাই। অথচ আপনাকে যদি জাহান্নামে সবচেয়ে বেশি নেয়, আপনার ছেলে আপনাকে জাহান্নামে বেশি নেবে। আপনি তাকে শিষ্টাচার শিক্ষা দিলেন না, দিন শিক্ষা দিলেন না, এই ছেলে যত অন্যায় করবে আপনার শিক্ষা না দেওয়ার কারণে সবের একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাকে শিষ্টাচার শিক্ষা দিলেন না,
কিন্তু আমাদের সমাজে আমরা উল্টা বুঝি। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقالت عائشة رضي الله تعالى عنها ما رأيت صلى الله عليه وسلم في شهر أكثر منه صياما من شعبان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ ছিলেন না মহিলা ছিলেন? পুরুষ না মহিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো তার রোজা বেশি বেশি বেড়ে যাইত, বেশি বেশি রোজা রাখতেন। এই মাসটা সম্পূর্ণ মাস রাখতেন না, তবে অন্য অন্য মাসে যে কটা রোজা রাখতেন, আইয়ামে 20 মানে 14-15 তারিখ রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখতেন। শাবান মাস আসলে ওই দিকে তাকানো নাই, বেশি বেশি যখনই পারতেন পুরা শাবান মাসে বেশি বেশি আগের তুলনায় বেশি রোজা রাখতেন। এখন আমাদের সামনে শাবান মাস চলে আসছে, শাবান মাসে রোজা রাখবো কি না? শুধু মহিলারা রাখবে না পুরুষেরা রাখবে? পুরুষের রাসূল কি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন? তা রাসূল যদি পুরুষ হয়ে থাকে, রাসূল রোজা রাখছে, সবার আগে রাখা উচিত আমাদের পুরুষের, রাখা উচিত না? ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لعمدا من ياقوت عليها غرفا من برزد زبر من زبرجد لها أبواب مفتح تضيء كما يضيء الكواكب الدري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি উমুদান, জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা তৈরি করা হবে, সেই বালাখানা থাকবে ইয়াকুত এবং জাবারজাত পাথর দিয়ে তৈরি করা হবে। কি দিয়ে? ইয়াকুত এবং জাবারজাত পাথর দিয়ে বালাখানা তৈরি করা হবে। লাহা আবওয়াব, সেই যে জান্নাতটা থাকবে, ওই জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা থাকবে। এবং তুদিউ কামা ইউদিউল কাওয়াকিবুদ দুররিয়ু, এই এই বালাখানার ভিতরে, জাবারজাত এই রুমের ভিতরে, বালাখানার ভিতরে, কামরার ভিতরে এত ধরনের উজ্জ্বল আলো হবে, যে আলোগুলা এত আলোকিত হবে সবাই দুনিয়া থেকে মনে করবে, যেরকম তারকা দেখা যায় না দুনিয়ার থেকে উজ্জ্বল ঝকঝক করতেছে তারা, এই এক একটা রুম, এক একটা বালাখানা এরকম ঝকঝক ঝকঝক করতে থাকবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াসকুনুহা, সাহাবায়ে কেরাম, রাসূল যখন এই ঘটনা বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াসকুনুহা, এই বালাখানার ভিতরে কারা বসবাস করবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাহাব্বুনা ফিল্লাহি, যারা পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে? ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। সে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি ভালো কাজ করে, সে ব্যক্তি মানুষকে ঠকায় না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওই লোকটা ভালো মানুষ। তার যদি তার সাথে সম্পর্ক থাকে আমিও ভালো হতে পারবো। সে ব্যক্তি নামাজ পড়ে, আমি তার সাথে নামাজে যাই, আমি নামাজ আগে পড়তাম না, ওই ব্যক্তির সাথে সাথে চলতে চলতে আমি নামাজি হয়েছি। এরকম দৃষ্টান্ত আছে না পৃথিবীতে? অসংখ্য রয়েছে। ওই ব্যক্তি আমাকে দাওয়াত দিয়ে আমাকে জান্নাত, এই নামাজের দিকে আগে নিয়ে এসে। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলেন ওই রকম বালাখানা তার জন্য নির্ধারিত, বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, এবং পরস্পর ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে, তাকে এক কাপ চা খাওয়াইলো ভালো আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকে নিয়ে নাস্তা করাইলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার সাথে 10 মিনিট বসলো, 10 মিনিট আলোচনা করলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এমন ব্যক্তি যারা পৃথিবীতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য ওই বালাখানে নির্ধারিত, বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুতালাকুনা ফিল্লাহি, এবং একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে, তাও যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতটা, ওই ইয়াকুত জাবারুত পাথর দিয়ে জান্নাত যেটা তৈরি করা হয়েছে, ওই ব্যক্তির জন্য এটা তৈরি করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইনসাবা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। বলেন নাউযুবিল্লাহ। তবে তিন ব্যক্তি বা এক শ্রেণীর ব্যক্তি, তারা যতই রোজা নামাজ করুক, যতই মুসলমান দাবি করুক, তারাই জান্নাতের সুখ ঘেরানো পাবে না। বলেন নাউযুবিল্লাহ। কারা? রাসূল বলতেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের চিহ্ন কয়টি? কয়টি? তিনটি। কি কি? ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বলার সময় কি বলে? মিথ্যা বলে। কথায় কথায় মিথ্যা বলে। আর বর্তমান সমাজে কথা মিথ্যা বলাটা একটা ক্রেডিট হয়ে গেছে। মিথ্যা না বললে চালাক হয় না। সবচেয়ে বড় চালাক ওই ব্যক্তি যে তত মানুষকে ধোকা দিতে পারে, তাই না? যত বেশি ধোকা দেয় সে বড় ক্রেডিট, বড় বুদ্ধিমান। নির্বাচন আসছে, অনেক আশা দেবে, অনেক আশা বাসা দেয় মানুষে, কিন্তু কাজের নামে ঠন কিছুই করে না। কাজে না, আশা এটা করবে এটা করবে, শেষে কাজে নাই, মনে থাকে না, ভুলে যায়। এই জন্য রাসূল বলতেছেন এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কি? আশ্বাস দিয়ে আশ্বাস যদি পূরণ না করে, এটা মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না। আমাদের সমাজে অহরহ কয় হুজুর এইটা দিব আমার অমুক দিন, কিন্তু দেওয়ার ধারদারি নেই, দেয় না, পারি না। তা ওয়াদা করলো কেন? ভুল করছো, তুমি মুনাফিকের খাতায় নাম লিখেছো। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখছে। ভাই এই কথাটা, আমানতটা আমরা বুঝি সম্পদ, সম্পদ রাখছি, টাকা পয়সা রাখছি, এইটা শুধু এটার উপর নির্ধারিত নয়। আপনাকে কেউ যদি একটা কথা বলে, ভাই আপনার কাছে কথাটা বললাম, কাউকে বলবেন না কথাটা, এটা একটা আমানত, এটাও কি আমানত। কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা আরেকজনের সাথে লাগাইয়ে দেয়, এটা মুনাফিক। রাসূল বলেছেন এই তিন ব্যক্তি ওই জান্নাতে সেই বালাখানা যাইতে পারবে না। কয় যদিও দেখেন সেই মুনাফিকটা এরকম আমার মতো জুব্বা পরেছে, পাগড়ি পরে, ওয়াইন সামা ওয়া সাল্লা, সে সারা জীবন রোজা রাখে, তারপর সে মুনাফিক। ওই নামাজ ওই রোজা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না যদি সে মুনাফিকের খাসলত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক। সমাজের মধ্যে অহরহ দেখা যায়, অহরহ দেখা যায় মুনাফিক কথা বলে, মিথ্যা বলে। অনেক মানুষ হজ করে আসেও মিথ্যা বলে, বড় 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 হাজি সাহেব, হ্যাঁ মিথ্যা কথা বলে। আহায়, তোমার খাসলত কি এটা? তুমি বড় হাজি হয়েছো, তুমি মিথ্যা বলো কিভাবে? তুমি বড় আলেম, তুমি কিভাবে মিথ্যা বলো? তুমি সমাজের একজন কর্ণধার, মাতবার, বিচারক, তুমি কিভাবে মিথ্যা বলে? তাহলে সমাজ তোমাদের দ্বারা কি পাবে? এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন বলতে, রসুল বলতেছেন যে যদি সে নামাজও পড়ে, বড় বড় জুব্বা দাঁড়িয়ে আছে, জুব্বা গায়ে দেয়, দেখলে মনে হয় ফেরেশতাদের চাইতেও বেশি দামি, কিন্তু সে যদিও রোজা রাখে, যদিও দাঁড়িয়ে রাখছে, যদিও সে নামাজ পড়ে, তারপরে সে মুনাফিক। সে তার স্থান হবে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজাবি বিন্নার। অন্য হাদিসের মধ্যে রসুল বলছেন মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, জাহান্নামের জান্নাতের সুঘেরানো পাবে না। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।